প্রোগ্রাম বিস্তারিত টাইম আমি দিব না, আর এখানেও আপনাদের পরিবেশনা কি বেশি টাইম দেওয়ার জন্য নয়। তো মাহফিল একেবারে বন্দর থেকে কিছু কথা বলে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যাওয়া, এটা আরো উত্তম, আমি বরকত মনে করি। ঠিক ঠিক। অতএব আপনারাও ধৈর্যের সাথে বসেন, অল্প কিছু কথা বলে মোনাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমিন। আপনাদের আজকের এখানে আসা বসা এই কষ্ট আল্লাহ দয়া করে হেদায়েতের উসিলা বানায় দেন। আমিন। সংক্ষেপ কোরআন শরীফ থেকে এক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার প্রিয় আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের দয়া রহমত থেকে কেউ ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এত পবিত্র করে দেন যে জীবনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার কাছে কোরআন শরীফ বড় দামি একটা সম্পদ। প্রত্যেকটা সূরা, আয়াত, অক্ষর আমার কাছে খুব মহব্বতের। এর মধ্যে এই আয়াতটা আরো বেশি মহব্বতের। কেন? আল্লাহ পাক কি পরিমাণ দয়াময়, কত দয়াশীল, আল্লাহ এই আয়াতের দ্বারা ব্যক্ত করেছেন। আল্লাহ কত বড় গফফার। কি ভাই, আল্লাহ ভাইরামা, নবীজি বলেন আল্লাহ এই আয়াতের মধ্যে সর্বোচ্চ দয়ার বয়ান করেছেন। বান্দা তুমি একদিন, দুদিন, 3 দিন, বছর বছর, 20, 50, 70 বছর লাগাইয়াও যদি গুনাহ করো, 1 সেকেন্ডে আল্লাহর কাছে যদি তওবা করার মতো করো, জিন্দেগীর সব গুনাহ 1 সেকেন্ডে আল্লাহ মাফ করে দিবেন। আজকে আপনাদের সাথে দেখা হলো, দিলের মহব্বত আছে কিন্তু কথা বলতে পারলাম না। প্রশাসনিক নাকি বাধ্যবাধকতা আছে, জানি না। আমি আগের থেকে জানলে হয়তো আমি নিজে কথা বলে আসতাম। তো যাই হোক, দেখা হবে আবার, কথাও হবে আবার। আর আপনাদের দাওয়াত দিলাম, ঢাকা যাবেন বেড়াইতে ইনশাআল্লাহ। আগামী মাসের 27 তারিখ ঢাকাতে মাদ্রাসার মাহফিল, আমি দিল থেকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আবার যদি সুযোগ হয়, আল্লাহ যদি আসমান থেকে ফয়সালা করেন, ইনশাআল্লাহ আবার আসবো, দেখা হবে, বয়ান হবে। আজকে আপনাদের মনেও কষ্ট থাকলো, আমারটাও থাকলো, যেহেতু বয়ান বড় জিনিস না, ওয়াদা রক্ষার্থে আসতে পারছি। কমিটিরাও যে কষ্ট করেছেন, আপনাদের কষ্ট কিছুটা হলেও তো একটু দেখা হলো, এটাও তো একটা মহব্বতের পরিচয়। আল্লাহ কপালে থাকলে দেখা হবে, বয়ান হবে। যারা এতটুকুর আয়োজনের পেছনে, এলাকার যুবক, মুরব্বীরা, প্রশাসনের ভাইরা এবং জনপ্রতিনিধির দায়িত্ব যারা আছেন, সবাইকে আল্লাহ কবুল করেন। আপনারা নগদ কিছু দান করবেন, 500, 1000, 100, 200। একটু রুমালটাতে নামেন, আপনাদের লোক কই? নামো বাবারা, নামো, নামো তাড়াতাড়ি, নামেন, তাড়াতাড়ি নামায় দেন। ব্যাগওয়ালারা যাবে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, আল্লাহর ওয়াস্তে দিবেন, হায়াত বাড়বে, মুসিবত দূর হবে। আল্লাহর জন্য দান করবেন, আল্লাহ সবার দান কবুল করেন। দানের